আপনার চ্যানেলে ভালো ভিডিও দেওয়ার পরেও যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার না বাড়ে, তাহলে আপনি এই একটা মাত্র ভুল করছেন। ভুলটা কি? তার জন্য আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও রয়েছে এখানে। তো এই জায়গায় আসার পরে আপনি কি করবেন? অবশ্যই এখান থেকে দেখবেন অ্যানালাইটিক্স নামে একটা অপশন দেওয়া থাকবে। আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো যখনই এখান থেকে আপনি অ্যানালাইটিক্সে ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনি কি করবেন? এখান থেকে দেখবেন এই যে ট্রেন্ড নামে একটি অপশন দেওয়া আছে, এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই ট্রেন্ডে ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন টপ সার্চ নামে একটি অপশন। এটা কিন্তু প্রায় সকলেই জানে, কিন্তু এর ভিতরে এমন একটা সিক্রেট আছে যেটা এখন অব্দি কেউ আপনাকে বলে নাই বা আপনি জানেন না। তো আপনি কি করবেন? তার পাশে এরকম একটা ছোট্ট করে একটা এরো চিহ্ন পাবেন। আপনি কি করবেন? অবশ্যই এইখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি হরেক রকমের কিওয়ার্ড পাবেন। এটা কিন্তু সাধারণ বিষয়, সবাই জানে। কিন্তু এই সাধারণ বিষয়ের ভিতরেই এমন একটা অসাধারণ ট্রিক আছে যেটা হয়তো আপনি এখন পর্যন্ত জানেনই না, যে এটার মাধ্যমে কি কি করা সম্ভব আপনার চ্যানেলে। তো আপনি কি করবেন? এই যে কিওয়ার্ড গুলো আপনি দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনার ক্যাটাগরি অনুযায়ী কিওয়ার্ড থাকবে, আপনার ক্যাটাগরি ছাড়াও অন্য কিওয়ার্ড কিন্তু থাকবে। মানে দুই রকমের কিওয়ার্ড এখান থেকে থাকবে। এখন আপনার এখান থেকে করণীয় হলো, এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দেখবেন আপনার ক্যাটাগরির সাথে যে কিওয়ার্ড গুলো মিলে যাবে, ওই কিওয়ার্ডটাই অনুযায়ী আপনি ভিডিও তৈরি করবেন। যেমন দেখতে পাচ্ছেন আমার এখান থেকে দেওয়া রয়েছে ভিলেজ লাইফ, ফার্মিং ব্লগ। যেহেতু আমার এই চ্যানেলটা নতুন এবং কি এটা একটা ব্লগ চ্যানেল, তো এখানে কিন্তু সব ব্লগ অনুযায়ী কিন্তু কিওয়ার্ড কিন্তু শো করছে। এখন আপনি যে ক্যাটাগরি ভিডিও দেন, ওই ক্যাটাগরি অনুযায়ী কিওয়ার্ড গুলো পেলে আপনি অবশ্যই ওই কিওয়ার্ড অনুযায়ী ভিডিও তৈরি করবেন। যেমন আমার এখান থেকে কিন্তু শো করছে, এই দেখতে পাচ্ছেন ভিলেজ ব্লগ। তো এখন আমি যেহেতু গ্রামে থাকি, তাহলে অবশ্যই গ্রামীণ বিষয়ে যে ব্লগ ভিডিওগুলি হয়, ওইগুলো করলে কিন্তু আমার ভিডিওটা চলবে। তো অবশ্যই আপনি যে ক্যাটাগরি ভিডিও দেন, ওই ক্যাটাগরি অনুযায়ী কিওয়ার্ড এখান থেকে পেলে আপনি অবশ্যই ওই কিওয়ার্ড অনুযায়ী ভিডিও তৈরি করবেন। তাহলে অবশ্যই এই প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু টপ সার্চ, মানে ইউটিউব এখান থেকে বলে দিয়েছে যে এই কিওয়ার্ড গুলো বর্তমানে টপ সার্চে রয়েছে, লোকজনে এগুলো লিখেই সার্চ করছে। তো এখন আপনি যদি এই কিওয়ার্ড অনুযায়ী টপিক তৈরি করেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলি ইউটিউব টপ সার্চে কিন্তু শো হবে, এবং এখান থেকে কিন্তু অবশ্যই আপনার সাবস্ক্রাইবার, ভিউজ সবকিছু কিন্তু আপনি পাবেন। তো এখন আসি আপনার ভুলটা কোথায়। এই যে আমি আপনাকে এই বিষয়গুলো দেখালাম, আপনি এই বিষয় অনুযায়ী ভিডিও তৈরি না করে আপনার যখন যেটা মনে চাই আপনি ওই অনুযায়ী ভিডিও তৈরি করেন। অবশ্যই আপনার ভিডিও ভালো, সবকিছুই ভালো, কিন্তু ওই ভিডিওগুলোর চাহিদা নেই, যার ফলে কি হচ্ছে? আপনার ভিডিওতে ভিউজ হয় না, সাবস্ক্রাইবার আপনার আসে না। অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনাকে অবশ্যই এই টেকনিক অনুযায়ী প্রতিনিয়তই ভিডিও তৈরি করতে হবে। আর যদি এটা না করে আপনি আপনার মতো করে এলোপাতাড়ি ভিডিও তৈরি করেন, কোনো দিনও আপনার চ্যানেলটা আপনি গ্রো করতে পারবেন না। তো আশা করি ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন। এরপরেও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, সময় মতো আপনি রিপ্লাই পেয়ে যাবেন।